হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প ডায়েরির পাতা পর্ব 35, লেখিকা জেরিন আক্তার নিপা। সবাই সন্ধ্যাকে বলেছে সাজের সাথে দেখা করে আসতে, কিন্তু সন্ধ্যা রাজি হলো না। সন্ধ্যার এক কথা, সাজ যেদিন বাসায় ফিরবে সেদিন ওকে সারপ্রাইজ দেবে। সন্ধ্যা, তুই এখনও সে বাচ্চাই রয়ে গেলি। এত বছরে তোর বাচ্চামি এতটুকু কমেনি, রেখা আক্তার বললেন। বাচ্চামি না ফুপু, আমি সত্যি সত্যিই আপুকে অনেক বড় সারপ্রাইজ দেবো। আমাকে বাসায় দেখে আপু এতটাই সারপ্রাইজড হবে, দেখবে হয়তো ছোটোখাটো হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। তুই পারিসও বটে। আচ্ছা তাহলে তুই তনাকে বাসায় যা, আমরা একেবারে সাজকে নিয়েই বাসায় ফিরবো, রেখা আক্তার বললেন। ফুপু, বেবিকে আমার কাছে নিয়ে আসো না, আমি ওকে কোলে নিয়ে একটু আদর করব। রেখা আক্তার বেবিকে সন্ধ্যার কাছে নিয়ে আসে। সন্ধ্যা বাবুকে কোলে নিয়ে অনেকক্ষণ নিয়ে আদর করে, তারপর আনন্দ আর তনার সাথে বাসায় চলে আসে। রোকেয়া বেগম রেখা আক্তার তীব্র হসপিটালেই গেলেন। 3 দিন পর সাজকে ডিসচার্জ দিলে তখন সাজকে নিয়ে বাড়ি ফিরবে। বাড়ি যেতে যেতে রাস্তায় তনার সাথে সন্ধ্যার টুকটাক কথা হলো। আনন্দ সবচেয়ে বেশি কথা বলেছে। আনন্দ তো সন্ধ্যাকে তনার সাথে কথা বলার সুযোগই দেয়নি। সন্ধ্যার কোলে বসে 2 হাতে গলায় ধরে রেখেছে। আর সন্ধ্যা তনার সাথে কথা বলতে নিলে আনন্দ রাগ করেছে। ফুপি, তুমি আমার সাথে কথা বলো না, শুধু আম্মুর সাথেই কথা বলো। আমি কিন্তু রাগ করবো তোমার সাথে। ওরে আমার বাবাটা, কে বলেছে আমি তোমার সাথে কথা বলি না? আচ্ছা যাও, এখন থেকে আর কারোর সাথে কথা বলবো না, শুধু তোমার সাথে একাই কথা বলবো, কেমন? ফুপি, তুমি অনেক ভালো। তাহলে এবার একটা কিসি দাও। সন্ধ্যা বলার আগেই আনন্দ শক্ত করে সন্ধ্যার গালে ধরে একটা কিসি দিয়ে দিল। সন্ধ্যা সকালে দেশে ফিরেছে। এখন রাত হয়ে গেছে। ঢাকা থেকে কুমিল্লা এসে তারপর সাজের কাছে হসপিটালে গিয়ে এখন বাসায় ফিরতে ফিরতে সূর্য ডুবে গেছে। সারাদিন এক কাপড়ে না খেয়েছিল সন্ধ্যা। বাসায় এসে তনা বলল, সন্ধ্যা তুমি তো সারাদিন কিছু খাওনি আর ফ্রেশও হওনি, যাও তুমি উপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসো। ততক্ষণে আমি তোমার জন্য কিছু রান্না করে ফেলি। ভাবি, বাবা কোথায়? উপরের রুমেই আছে। বাবার সাথে দেখা করবে? আগে ফ্রেশ হয়ে এসো, পারে না হয়। না ভাবি, আমি এখনই বাবার সাথে দেখা করব। আচ্ছা চলো, আমি তোমাকে বাবার কাছে নিয়ে যাই। ভাবি, ভাইয়া কোথায়? এতক্ষণে একবারও তো ভাইয়াকে দেখলাম না। ভাইয়া তো হসপিটালেও যায়নি। সন্ধ্যার মুখে শুভর কথা শুনে তনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মুহূর্তের মধ্যেই যেন তনার চেহারা কেমন পাল্টে গেল। তনার ফর্সা সুন্দর মুখটা যেন একেবারে শক্ত শূন্য হয়ে গেছে। ভাবি, বলো না ভাইয়া কখন আসবে? ঠিক তখনই আনন্দ তনাকে ডেকে উঠল। তনা তড়িঘড়ি করে সন্ধ্যার কথা গড়িয়ে আনন্দের কাছে চলে গেল। সন্ধ্যা, তুমি বাবার কাছে যাও, আনন্দ আমাকে ডাকছে, দেখে আসি কি হলো ওর। বাবার রুম ফুপুর রুমের পাশের রুমটা। তনা 1 মিনিটও না দাঁড়িয়ে চলে গেল। ভাবির আবার কি হলো? এভাবে চলে গেল কেন? যাক, ভাবির ব্যাপারটা পরে দেখা যাবে, আগে বাবার সাথে দেখা করে আসি। কত বছর বাবার থেকে দূরে আছি, বাবা নিশ্চয়ই আমার উপর অনেক রাগ করেছে। সন্ধ্যা আলম হোসেনের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। ভিতরে উকি দিয়ে দেখলো আলম হোসেন শুয়ে আছেন। দরজা ঠেলে গুটি গুটি পায়ে ভিতরে গেল। সন্ধ্যা, বাবা কে? আমি বাবা। সন্ধ্যা, বাবা, আমাকে ধরে একটু উঠিয়ে বসিয়ে দিত মা। সন্ধ্যা আলম হোসেনকে বসিয়ে দিল। টেবিলের উপর থেকে আমার চশমাটা দিত, চশমা ছাড়া তেমন স্পষ্টভাবে দেখতে পারি না। সন্ধ্যা আলম হোসেনের হাতে চশমাটা দিল। সন্ধ্যা ভেবেছিল তার বাবা হয়তো এত বছর পর তাকে দেখে কথা বলতে চাইবে না, অভিমান করে থাকবে বা দুঃখ পেয়ে তাকে ধরে কান্না করে দেবে, কিন্তু তেমন কিছু হলো না। সন্ধ্যা ধারণা তার বাবা সম্পূর্ণ ভুল প্রমাণ করে খুব স্বাভাবিকভাবে সন্ধ্যার সাথে কথা বলছেন, যেন সন্ধ্যা সবসময় ওনাদের সাথেই ছিলেন, কখনো কোথাও যায়নি। সন্ধ্যা যে 8 বছর পরে এসেছে ওনার সামনে, তা আলম হোসেনকে দেখে বোঝাই যাচ্ছে না। তুই এখন আসলে? সন্ধ্যা ঘনিয়ে এসে রাতও হয়ে গেল, কেউ আমাকে 1 কাপ চা করে দিল না। তুইও আজ আমার চায়ের কথা ভুলে গেলি? তুমি বসো, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। আচ্ছা সন্ধ্যা, তোর মা কই? সন্ধ্যা বাবার কোনো কথারই আগামাথা বুঝতে পারছে না। বাবা এত স্বাভাবিক আছে কীভাবে, তাই সন্ধ্যা ভেবে পাচ্ছে না। আবার মায়ের কথাও জিজ্ঞেস করছে। সন্ধ্যা মনে মনে ভাবলো, আচ্ছা বাবা কি জানে না মা আপুর সাথে হসপিটালে আছে? আর আমার সাথে বাবা এমনভাবে কথা বলতে
পারছে কিভাবে? কী হলো, চুপ করে রইলে কেন? বাবা মা হসপিটালে কেন? তুমি জানো না বাবা, আজ আপুর মেয়ে হয়েছে? মা তো আপুর সাথেই আছে। মেয়ে হয়েছে? আলহামদুলিল্লাহ। আমার আসলে খেয়াল ছিল না। আচ্ছা বাবা, আমি চা নিয়ে আসি। সন্ধ্যা বাবার রুম থেকে বের হয়ে কিচেনে চলে গেল। সেখানে গিয়ে দেখে তনা রান্না চাপিয়ে দিয়েছে। সন্ধ্যার চিন্তিত মুখ দেখে তনা জিজ্ঞেস করলো, কী হয়েছে? কী নিয়ে এত চিন্তা করছো? ভাবি, বাবার কী হয়েছে? বাবা এত স্বাভাবিক ছিল কীভাবে? আমাকে দেখে বাবা তেমন কোনো রিয়াক্টই করেনি। বাবার আচরণ দেখে মনে হচ্ছিল আমি যেন সবসময় তোমাদের সাথে ছিলাম। ছিলেই তো, মানে আমরা সবাই জানতাম তুমি আমাদের সাথেই নেই, কিন্তু বাবার কাছে তুমি সব সময় বাবার সাথেই ছিলে। বাবা তোমাকে দেখতে পেত, তোমার সাথে কথা বলতো। কীভাবে ভাবি? তুমি চলে যাওয়ার পর বাবা সবটা ঠিক মেনে নিতে পারেনি। বাবা এত বড় একটা ধাক্কা ঠিক সামলে নিতে না পেরে মানসিকভাবে একটু দুর্বল হয়ে পড়েন, আর ওনার চারপাশে কল্পনায় তোমাকে দেখতে পারেন। তুমি বাবার কল্পনার জগৎটাই ছিলে। বাবা বাস্তবে থেকে ওনার চারপাশে কল্পনার একটা দেওয়াল তৈরি করে নিয়েছিলেন। সবটা শুনে সন্ধ্যা কান্না থামিয়ে রাখতে পারলো না। তার জন্য আজ তার বাবা বলতে গেলে পাগল হয়ে গেছে। সন্ধ্যা সবাইকে অনেক কষ্ট দিছে। কাঁদে কেন পাগলি মেয়ে? আমরা তো বাবাকে অনেক বড় বড় ডক্টর দেখিয়েছি। ওনারা বলেছেন বাবা একদিন নিজে থেকে ওনার কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসবেন। ততদিন যেন আমরা ওনার সাথে খুব স্বাভাবিক আচরণ করি। বাবা মাঝে মাঝে একদম ঠিক হয়ে যান। ওনার শুধু একটাই সমস্যা, তোমাকে সামনে না পেয়েও তুমি আছো এমনটা কল্পনা করেন। আমি সবাইকে অনেক কষ্ট দিয়েছি ভাবে, তোমরা আমাকে ক্ষমা করে দিও। রাতে আলম হোসেন, সন্ধ্যা, তনা, আনন্দ একসাথে খাবার খেলো। আলম হোসেন এখন অনেকটাই স্বাভাবিক আছেন। আগে শুধু সন্ধ্যাকে কল্পনা করে সন্ধ্যার সাথে কথা বলতেন, কিন্তু এখন সন্ধ্যার সামনে থাকায় আর কল্পনা করতে হচ্ছে না। খাওয়ার পর সবাই রুমে চলে যায়। সারাদিনের দৌড়াদৌড়িতে এখন অনেক ক্লান্ত লাগছে। মনে হচ্ছে বিছানায় শোয়া মাত্রই ঘুম এসে যাবে, কিন্তু না, বিছানায় শুয়েও সন্ধ্যার ঘুম আসছে না। শোয়া মাত্রই এখন মনে হচ্ছে চোখের সব ঘুম যেন কোথায় চলে গেছে। অনেক চেষ্টা করেও সন্ধ্যা ঘুমাতে পারছে না। বিছানায় কয়েকবার এপাশ ওপাশ করে উঠে গেল। ভাবির সাথে একটু কথা বলে আসি। ভাবি ঘুমিয়ে গেছো নাকি? তো আবার সন্ধ্যা বেশি চিন্তা না করে তনার রুমে চলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে কয়েকবার ডাকার পরেও কোনো শব্দ না পেয়ে ভিতরে উকি দিয়ে দেখলো তনা আনন্দের পাশে শুয়ে ঘুমিয়ে আছে। মা ছেলে কত আরাম করে ঘুমাচ্ছে। সন্ধ্যা এখন আর তনার ঘুম ভাঙাল না। তনাও সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছে, এখন একটু শান্তিতে ঘুমাক। নিজের রুমে ফিরে এসে সন্ধ্যা আবার বিছানায় শুয়ে পড়ল। এবার শোয়ার সাথে সাথে ঘুম না আসলেও একজনের কথা খুব মনে হতে লাগলো। এসব কি হচ্ছে? না চাইতে ওর কথা মনে আসছে কেন? আমি তো ওর কথা মোটেও ভাবতে চাই না। পরের দিন সন্ধ্যা তনার কাছে অনেকবার শুভর কথা জিজ্ঞেস করে। তনা প্রতিবারই কিছু না কিছু বাহানা দিয়ে শুভর কথাটা এড়িয়ে যায়। সন্ধ্যার কাছে যেন কিছু একটা লুকাতে চাইছে। সন্ধ্যা আনন্দের রুমে ওর সাথে খেলা করছিল। এক ফাঁকে আনন্দের কাছে শুভর কথা মানে ওর বাবার কথা জিজ্ঞেস করে। আনন্দ, তোমার বাবা কোথায়? বাবা তো আমাদের সাথে থাকে না। তোমাদের সাথে থাকে না কেন বলতে পারো? জানি না ফুপি, আম্মু বলেছে আমি যখন অনেক বড় হব তখন বাবা আমার সাথে দেখা করতে আসবে। এখন আসে না? না, আমি তো বাবাকে কখনো দেখিনি। আম্মুর কাছে বাবার কথা জিজ্ঞেস করলে আম্মুকে কাঁদে, তাই আমি জিজ্ঞেস করি না। ফুপির কাছে জিজ্ঞেস করেছিলাম, ফুপি বলেছে বাবা নাকি আমার জন্য অনেকগুলো খেলনা আনতে গেছে। সন্ধ্যা আনন্দের কথা শুনে ঠিক বুঝতে পারো না শুভ কোথায়। শুভ কি পরিবারের সাথে থাকে না? ভাবে আমার দিকে তাকিয়ে সত্যি করে একটা কথা বলো তো। কী কথা? আমাকে ছুঁয়ে বলো, তুমি মিথ্যা বলবে না বা এবার কোনো বাহানা দিয়ে এড়িয়ে যাবে না। আচ্ছা বাবা, এখন তো বলবে কি জানতে চাও। ভাইয়া কোথায়? সন্ধ্যার কথা শুনে তনা থমকে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর বলল, তোমার ভাইয়া আমাদের মাঝে নেই। নেই মানে? কোথায় গেছে ভাইয়া? অনেক দূরে, না ফেরার দেশে, যেখানে একবার চলে গেলে কেউ আর কখনো ফিরে আসতে পারে না। তুমি চলে যাওয়ার 2 বছর পর তোমার ভাইয়া বাইক অ্যাক্সিডেন্ট করে। সেখান থেকে লোকজন ওকে হসপিটালে নিয়ে যাওয়ার সময়ই তনা থামলো, চোখের পানি মুছলো, আবার বলতে লাগলো, যাওয়ার আগে আমরা কেউ ওকে দেখতে পারিনি। যখন খবর পাই তখন হসপিটালে গিয়ে দেখি ওর নিথ দেহটা পড়ে আছে। আমরা ওর কাছে পৌঁছাতে ওরা আমাদের ছেড়ে চলে গেছে। সন্ধ্যা কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল। ভাইয়া আনন্দকে দেখেনি? না, ওর সে সৌভাগ্য হয়নি। আনন্দকে দেখা তো দূর, ও যে বাবা হতে চাচ্ছিল এটাই তো
জেনে যেতে পারিনি। শুভ চলে যাওয়ার 1 মাস পর জানতে পারি আমি মা হতে যাচ্ছি। আনন্দ তখন আমার পেটে 3 মাসের। শুভ আমার গর্বের অংশ রেখে গেছে। আমার অন্ধকার নেমে আসা জীবনে এক ফালি আলো নিয়ে আসে আনন্দ। শুভকে হারানোর পর আনন্দকে ঘিরেই আমার নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছি। আমার ছেলেটা কখনো ওর বাবাকে দেখতে পায়নি। বাবা স্নেহ, মমতা, আদর, ভালোবাসা কোনোটাই পায়নি। একটাবারের জন্য ও বাবা বলে রাখতে পারেনি। জানো সন্ধ্যা, আনন্দ কতটা বুদ্ধিমান ছেলে। ও আগে আমাকে বাবার কথা অনেক জিজ্ঞেস করতো। যখন ও একটু একটু বুঝতে পারলো ওর বাবার কথা জিজ্ঞেস করলে আমি কষ্ট পাই, কান্না করি, তখন থেকে আর আমার কাছে ও বাবার কথা জিজ্ঞেস করে না। সন্ধ্যা নিচে বসে কান্না করছে, সাথে তনাও কান্না করছে। কেউ কাউকে কিছু বলে সান্ত্বনা দিতে পারছে না। শুভকে সন্ধ্যা শেষবারের জন্য দেখতে পেল না। এমনকি শুভ যে গেছে এই খবরটাও ও জানতে পারলো না। 3 দিন পর সাজ বাসায় ফিরে এলো। বাসায় এসে সাজ সন্ধ্যাকে দেখে কতটা খুশি হয়েছে তা বলে বোঝানো যাবে না। সন্ধ্যাকে দেখে খুশি হয়েছে, সাথে কিছুটা অবাক আর অনেকটা কষ্ট পেয়েছে। সন্ধ্যাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সাজ বলতে লাগলো, তুই 3 দিন আগে ফিরেছিস আর আমার সাথে দেখা না করে চলে আসছিস। তুই এত স্বার্থপর কেন সন্ধ্যা? 8 বছর আমাদের থেকে দূরে ছিলি, কীভাবে পারলি তুই? আমাদের জন্য একটু কষ্ট হয়নি? আমাদের কথা কি মনে পড়েনি তোর? তুই আসবি এই আশায় দিন কাটাতে কাটতে 8টা বছর পার হয়ে গেল আমাদের জীবন থেকে। সাজ পাগলের মতো কাঁদছে আর কথাগুলো বলে যাচ্ছে, তোমার জমানো যত অভিমান আছে তা না হয় পরে বলবে। এখন ভিতরে চলো, বেবিকে নিয়ে দরজার সামনে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আনন্দ, চলো আমরা নতুন বেবিকে ওয়েলকাম করি। আসো আসো। সাজকে ওর রুমে নিয়ে যাওয়া হলো। আসার পর থেকে সাজ তার বাবু রোকেয়া বেগমের কাছে দিয়ে সন্ধ্যার সাথে বসে গল্প করছে। কথা বলতে বলতে একবার হাসছে আর একবার মন খারাপ করছে, তো আর একবার কান্নাই করে দিচ্ছে। তীব্র সাজের পাগলামি দেখে ওদের 2 বোনকে একা সময় দিয়ে রুম থেকে বের হয়ে গেল। এতদিন কোথায় ছিলি তুই তা আগে বল। আমেরিকায়। তুই আমেরিকায় ছিলি? কে তোকে ওখানে পাঠিয়েছে? ছোট চাচা। ওসবের আমি কিছুই জানি না। ছোট চাচার কাছে সব বলার পর শুধু এই বললাম, চাচা আমি এখানে থাকবো না, আমাকে দূরে কোথাও যাওয়ার ব্যবস্থা করে দিন। তারপর ছোট চাচা কীভাবে কী করলো তার কিছুই আমি বলতে পারবো না। ভাগ্য ভালো এইচএসসিতে ভালো রেজাল্ট আসছিল, ওখানের একটা ভার্সিটিতে চান্স পাই আর সাথে সাথে নাচটাও চালিয়ে নিয়ে যাই। ছোট চাচা তার কথা জানতো, তাহলে আমাদেরকে বলেনি কেন? আমরা যে পাগলের মতো তোকে খুঁজেছি, কীভাবে বলতো? আমার মাথায় হাত রেখে কথা দিছিল আমার খোঁজ কাউকে দেবে না। চাচার সাথে তোর যোগাযোগ ছিল? প্রথমে কয়েক মাস ছিল, তারপর আর চাচার সাথেও যোগাযোগ রাখিনি। চাচার সাথে কথা বললে, তোমাদের সবার কথা শুনলে বাড়ির জন্য অনেক মন খারাপ হতো। ছুটে চলে আসতে ইচ্ছে করতো তোমাদের কাছে। বাড়ির কথা শুনলে আর বাড়ি ছেড়ে থাকতে পারতাম না। তুই সত্যি অনেক স্বার্থপর হয়ে গেছিস সন্ধ্যা। আমাদের জন্য তোর একটু আসে যায় না। আমাদের কষ্ট দিয়ে তোর কোনো রকমই লাগে না। সন্ধ্যা খুব যত্ন করে সাজের পরিবর্তনগুলো লক্ষ্য করছে। এতদিন সাজের মাঝে একটা পরিবর্তন আছে। তুমি অনেকটা পাল্টে গেছো। আগে খুব কম কথা বলতে, দরকার ছাড়া কখনো কোনো কথা তোমার মুখ থেকে বের হয়নি। আর এখন কত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারছো। আর কথা